আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই যে দেখতে পেলেন মেয়ের জন্য যে ডিম সিদ্ধ নিছি ছোট মেয়ের জন্য, আর এই যে পানি নিছি মগে মগে পানি নিছি, আর ওই যে জগে পানি সিদ্ধ করতে দিছি। সরি, পানি সিদ্ধ করতে দিছি, আল্লাহ কি বলি, পানি গরম করতে দিছি। আর এই যে দেখেন আমার প্লেটের রাখা র্যাকের কি অবস্থা, একা এগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কি অবস্থা, একবারে খারাপ অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এগুলো এখনো কিছু করিনি, রান্নাঘরে কোনো কাজ। আমার বিয়ার মতো হচ্ছে বাবা, নিউমোনিয়া হয়ে গেছে। পিঁপড়া উঠবে গায়ে, বিষ পিঁপড়া উঠবে নি। ওই যে আনু বাকিলি গায়ে কিন্তু পিঁপড়া উঠলো, উঠো এদিকে আসো। এই যে নারকেলকে খাবে, নারকেলের পানি। আসো, পড়ছে পড়ছে রে। এখানে আসো মা, এখানে আসো, আবার যাই। এই এখানে আসো, দেখি তো দেখি তো দেখি তো কি করবো, দেখি তো দেখি তো দেখি তো এদিকে আসবে, এখানে আসো আসো, আসো আসো আসো, পিতু করলো, আসো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আমি খাবো, আমি খাবো। এটা কলাতে সুর ওই পাশে পার হওয়া শিখেছে এখন, আবার আগে যাচ্ছিল না। এই যে গেল, ব্যাগের কাছে যাচ্ছে। এটা আমার তুলতে সেই পড়ছে পড়ছে, আসো এখানে নিয়ে আসো। আম্মু এই কুকুরটাকে ধরো। আম্মু ওই এলু দুটাকে ধরো। আম্মু আম্মু হুম, এই দেখো দেখো কেমন করছে এলু দুটা। না না দাও আমি সিলাই। তো নারকেল টারকেল ছিলাইলাম ছাদে, দেখতে পেলেন ছাদে নারকেল ছিল। এখন বাসায় আসছি, রান্না করব। তো কি রান্না করব, রান্না করতে একদমই মন চাচ্ছে না, ভাত আছে একটু, তো তরকারি রান্না করতে একটু ইচ্ছা করছে না। তো ভাবছি যে ঝটপট কি করা যায়, তো ভর্তা বানাবো। এই যে শুটকি নিছি, চিংড়ি মাছের শুটকি, ছোট ছোট চিংড়ি মাছ আছে না, ওগুলো চিংড়ি মাছের শুটকি দিয়ে দিয়ে ভর্তা বানাবো আজকে। তো শরীরটা একদমই ভালো না, রাত করে অনেক জ্বর আসতেছে, আর অনেক গলা ব্যথা, সর্দি, গলা ব্যথা এত যে একবারে পানিও খেতে পারতেছি না, পানি খেতে পারতেছি না, যে ঢুক গিলে যে ইয়ে করে সেটাই করতে পারতেছি না, এত গলা ব্যথা। আর কানেও প্রচণ্ড ব্যথা হচ্ছে, খুবই অবস্থা খারাপ। তো কিছুই করতে মন চাচ্ছে না, তে ভাবছি যে ভর্তা বানাই, দেখি মুখেও তো টেস্ট পাচ্ছি না কোনো কিছুর, সেজন্য ভাবছি চিংড়ি মাছের ভর্তা করি আর বাদাম ভর্তা করব। তো চিংড়ি মাছ ভেজে নিচ্ছি ভালো করে, আস্তে আস্তে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়। এটার আবার স্কিন অনেক তাড়াতাড়ি পুড়ে যায়, তো আস্তে আস্তে ভেজে নিলে ভালোভাবে ভাজা হবে, খেতেও মজা লাগবে। ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলা, ভেজে নিয়ে তারপরে পাটায় বেটে ভর্তা করব। যে ভাজা হয়ে গেছে, বাটিতে আবার ঢেলে ঢেলে নিলাম বাটিতে, কাশিয়ে হয়ে গেছে প্রচুর। যাই হোক, আর এই চিংড়ি মাছ খেতে কিন্তু ভালোই লাগে, মজা লাগে, মচমচা হয়ে ভাজছি, মজা লাগে খেতে। তো তারপরে এই যে শুকনা ইয়েতে আবার শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি ভালো করে। আর এই শুকনা মরিচ ভালো করে আস্তে ধীরে ভাজলে অনেক মজা লাগে, আর এর ঘ্রাণটাও বের হয় অনেক সুন্দর। আর ভেতরে যে বিয়া থাকে, বিচিগুলো থাকে, এগুলো খেতে অনেক মজা লাগে, ভাজা ভালো হলে আর কি। তো
তো শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি, নিয়ে আবার এই শুকনো খোলায় আবার এই যে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। এর মধ্যে তেল দিইনি, তেল ছাড়াই যে ভেজে নিলাম। নিয়ে যে পাটায় নিচ্ছি, তো পাটায় আমি আগে হচ্ছে বাদাম ভর্তা করে নিচ্ছি। এই যে বাদাম ভর্তা করা হয়েছে, তারপরে যে শুটকি মাছ গুঁড়া করে নিয়েছিলাম, নিয়ে তারপরে এই যেগুলো ভাজা পেঁয়াজ আর রসুনগুলা দিয়ে নিলাম, দিয়ে শুকনা মরিচ দিয়ে ভালো করে যে বেটে নিচ্ছি। তো আমি আবার বেশি ঝাল খেতে তো পারি না, তো অল্প ঝাল দিয়েই করছি। তো এর মধ্যে একটা ইয়াও দিছিলাম, কাঁচামরিচটা দিছিলাম, কাঁচামরিচের ফ্লেভার আসে। তো কাঁচামরিচ দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনগুলো বেটে নিচ্ছি। আর শুটকি ভর্তা আমার খুবই পছন্দ, আমি খুবই ভালোবাসি শুটকি ভর্তা, যে কোনো ভর্তাই আমার খুব ভালো লাগে। আর এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়, কোনো ঝামেলা নেই, ঝামেলা মুক্ত একদম। ওই যে ভর্তা বানানোর কথা বলতে বলতে ভর্তা বানানো আমার হয়েই গেছে প্রায়। এখন আমি এগুলা তুলে নিব। আর শুটকি ভর্তা আমি অল্প করেই বানাইছি, কারণ আমার মেয়ে তো খায় না, বড় মেয়ে শুটকি মাছের ভর্তা খায় না। ও যদি একটু বাদাম ভর্তা দিয়ে ভাত খাবে নি, সাথে ওর ডিম আছে। ও সকালে ডিম খাইছিল না, ও সিদ্ধ করছিলাম দুইজনের জন্য, একজনকে খাওয়াইছি আর ও ডিম খাইছিল না, সিদ্ধ ডিম। তো ওই সিদ্ধ ডিম আর ভর্তা দিয়ে ও খেয়ে নেবে নি ভাত, আর আমি শুটকি ভর্তা বাদাম ভর্তা দিয়ে খেয়ে নিব। আর পুচকিকেও ডিম দিব একটা, দিয়ে ওকে ভাত খাইয়ে দিব, ভালো লাগছে না রান্না বান্না করতে। তো এই যে ছোটটাকে গোসল করাই দিলাম, আর যে খাটের উপরে অবস্থা, আমি স্কুল থেকে এসে ওই যে স্কুল ড্রেস টেস সব ওখানে ফেলে রাখছে। আর ওই যে স্কুল থেকে একটা ফুলও নিয়ে আসছে, ওকে জানি কে দিছে ফুল, একটা আপু নিয়ে আসছে। আর ওই যে জগ রাখছে ওখানে, মেয়ে গোসলে ঢুকছে বাথরুমে, গরম পানি মানে নিচে ঢেলে নিয়ে ওখানে রাখছে। এই যে মেয়েকে গোসল করিয়ে কাপড় চোপড় পরিয়ে দিছি। তো এই তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।